পাদনখ করা দান। স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারই উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় সূচিবাস পরি রাজবধূ রাজপালা আসিতেন ফুল সাজাই ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালাই কনক প্রদীপমালা। অজাত শত্রু রাজা হল যবে পিতার আসনে আসি পিতার ধর্ম শোনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাকি হবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল শরীরে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রচনা স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা শুলের উপরে মরিবে সেজনা অথবা পাশানে। সেথা হতে ফিরিয়ে গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বপ্ন মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে। শ্রীমতীরে ফিরি বাকি গেল রেখা কাঁপে গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলিয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে খালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ করে পথ জনহীন আধারে বিলীন কলকোলা হল হয়ে এলো কি। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে শারদ নিশীর স্বচ্ছ তিমিরে তারা অবন্য চলে। সিংহ দুয়ারে বাজিল বিশাল বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হল সমাধান। দাড়ি ফুকারিয়া বলে এমন সময় হেরিলা চমকে প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন ধারে ঝুলিতেছে কেন যেন সারি সারি প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি শুধালো কে তুই ওরে দুর্মতি মরিবার তবে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফালকে পড়িল রক্ত লেখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ